করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেটি পলাশীর কাছেই। সেখানে আমরা সুশীতল ছায়া তলে অবস্থান করছি, যার দুপাশে রয়েছে শত বছরের পুরনো বৃক্ষ। এই বৃক্ষ মানুষকে ছায়া দিয়ে এই আজকের যে প্রচণ্ড গরম, এই গরম থেকে মানুষকে কিছুটা হলেও নিস্তার দিচ্ছে। তো এই বিষয়ে আমরা একজন যিনি বিশ্রাম নিচ্ছে একজন মানুষের সাথে কথা বলবো, একজন পথচারীর সাথে কথা বলবো, তার কাছে আমরা জানবো যে উনি কেন বিশ্রাম নিচ্ছেন। আপনি নাম কি ভাই? মোহাম্মদ মাসুদ। নাসিম ভাই, আপনি কি রিক্সা চালান? জি। আচ্ছা, এই যে রৌদ্র রাস্তায়, এখানে ছায়ায় বসেছেন কেন? ঠান্ডা লাগে, তার জন্য। ঠান্ডা লাগে। যদি সমস্ত ঢাকা শহরে এরকম ছায়া থাকতো তাহলে কেমন হতো? হ্যাঁ, ভালো হতো। মানে ঠান্ডা লাগতো, মানুষ ঠান্ডা লাগলে তো মানুষের বন আরাম হইতো, আরো বেশি বৃক্ষরোপণ বৃক্ষরোপণ হতো। দরকার আপনি মনে করছেন? দরকার আছে, আরো বৃক্ষরোপণ দরকার আছে। আপনাদের এই গরমে আয়রোজগা কেমন হচ্ছে? আর তোর কম গরমের জন্য। গরমের দিনে আয়রোজগা কম হচ্ছে, গরমের কারণে মানুষ বেরোচ্ছে কম। তো আপনারা শুনলেন সুপ্রিয় দর্শক যে একজন রিক্সা শ্রমিক উনি জানিয়েছেন যে উনি উপলব্ধি করতে পেরেছেন যে সমস্ত নগর জুড়ে যদি এরকম বৃক্ষায়ন থাকতো তাহলে আজকের যে উত্তাপ, এই উত্তাপ থেকে তারা কিছুটা হলেও রেহাই পেত, এবং আজকে তিনি এই ঠান্ডায় এই গাছের ছায়ার নিচে বসে তার গরমের ক্লান্তি দূর করার চেষ্টা করছেন। এভাবে যারা পরিবেশবিদ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত ঢাকা শহর জুড়ে এবং দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে বনায়নের, অবাধ বনায়নের কোনো বিকল্প নেই। আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, যার মধ্য দিয়ে প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনি সূর্যের উত্তাপ থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি বোধ করবে। মাইনুল ইসলাম মিলন, CNN বাংলা টেলিভিশন, ঢাকা।